গরমের দিন আসলেই পটলের অনেক রকম রেসিপি রান্না করা যায়। আজকের পটলের একটা ঝটপট রেসিপি বানাবো, যেটা নাকি খেতেও ভাল লাগবে আর খুব তাড়াতাড়ি বানানো যায়। আমি পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, স্কিনটাকে একদম অল্প অল্প রেখে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপরে আমি এটাকে মাঝ বরাবর এটাকে কেটে ফেলবো, সাইডগুলোকেও কেটে দিচ্ছি। লম্বা লম্বা পিস পিস করে কেটে নেব। এইভাবে কাটলে ভাজাটাও বেশ ভালো মতো হয় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগে না। ঠিক এরকমভাবে আমি সব পটলগুলোকে কেটে ফেলব। দেখুন এরকমভাবে কেটে নিয়েছি। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু আমি শুধু 2 চামচ পরিমাণ তেল দেব, এর বেশি তেল দেব না। আর এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এটাকে এবার আমি একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজটা একটু মজে আসবে। এবার যেই পটলগুলোকে কেটে রেখেছিলাম সেই পটলগুলোকে এবার এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব, দিয়ে এটাকে মিক্স করে নিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে ঢেকে রাখবো, এতে করে পটলটা একটু মজে আসবে আর একটু কুক হয়ে যাবে। কিছুক্ষণ বাদেই আমি ঢাকনাটা খুলে দেখুন পটলটা বেশ একটুখানি সামান্য একটু সেদ্ধ হয়ে গেছে। আর আমি এর মধ্যে একটা রুই মাছের তেল, বেশ খানিকটা পরিমাণ তেল ছিল, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। সেই তেলটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। তেলটা খুব একদম পরিষ্কার ছিল আর বেশ খানিকটা পরিমাণ তেল এবার এর মধ্যে দিয়ে দেব। এই জন্য আমি খুব একটা বেশি তেল ব্যবহার করিনি, যেহেতু এর মধ্যে থেকে অনেকটা পরিমাণ তেল বেরোবে। আর 1 চামচ পরিমাণ আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি আর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। এই অবস্থায় আমি কিন্তু ফ্লেমটা একেবারে হাই করে দেব। এক্ষেত্রে কি হবে, ফ্লেমটা হাই করলে মাছের তেল থেকে একটা তেল বেরোবে আর খুব বেশি ফ্যাটটা গলে যাবে। আর আরেকটুখানি হলুদ দিয়ে দিলাম, হলুদটা একটু কম হয়েছিল। আর পটলটাও বেশ ক্রিস্পি ক্রিস্পি একদম ভাজা ভাজা হয়ে যাবে। আর এর মধ্যে একটু মশলা দিতে হবে। আমি একটু 1 চামচ পরিমাণ আদা, লঙ্কা আর একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভালো মতো একটু ভেজে নিচ্ছি। দেখুন কড়াই থেকে বেশ অনেকটা পরিমাণ তেল ছাড়ছে। এখন বুঝতে হবে তেলটা প্রায় হয়ে এসছে, আর একটুখানি হবে। আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে গরম গরম ভাতে এই মাছের তেলটা খেতে বেশ ভালো লাগবে। শুধু এই মাছের তেল দিয়ে 1 থালা ভাত খাওয়া যায়, আর যেন কিছু লাগে না। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।